আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। তো আমি ১ম এই ঢুকে টিকিট কেটে নিয়েছি ৳৫০ করে, যেহেতু আমরা ২ জন ছিলাম। তো ২ টা টিকিট ৳১০০ করে কেটে নিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি। শুরুতেই দেখতে পারছি কত সুন্দর লাল ফুল। আমার এত ভালো লাগছে ফুলগুলো। দেখেন বন্ধুরা, মাছের অভাবে বকগুলো একদম শুকিয়ে গেছে। গায়ে কোনো মাংস নেই। হাঁ করে আছে মাছের জন্য। কিন্তু খেতে পারছে না। এটা দেখার পর আমি আরো ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো আমি। আমার এখানে ঢুকে অনেক ভালো লাগছে। দেখতে পেলাম চারিদিকে ফুল আর ফুল। মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে বোম। এগুলো যদি একবার বাস্ট হয়, একদম পুড়ে যাবে। তারপরে দেখি ফুলে আর ফুলে ভরপুর। মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে যাচ্ছি। আমি তো এর মধ্যে ঢোকার জন্য অনেক ব্যাকুল, কিন্তু উপায় নাই ঢোকার। এখানে মানুষ ছিল না। ও কোথাও যেন গেছিল। তো এখানে ঢুকতে গেলে ৳১০ করে টিকিট। এগুলো বিমানের ইঞ্জিল। তোমরা দেখতে পাচ্ছ তো ভালো করে? এগুলো হচ্ছে বিমানের ইঞ্জিল। দেখো, মানুষের সৃষ্টি করা কত কি যে আকাশে উড়ে যায় ইঞ্জিলের সাহায্যে। আমি তো দেখে অবাক। আর আমার বিমানে ওঠার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি এই মুহূর্তে বিমানে উঠে যাই। একটা হচ্ছে বিমান। আ যা এগুলো অনেক আগেই যুদ্ধ করছিল। এগুলো পুরাতন হয়ে গেছে, তাই এখানে রেখে দিচ্ছে। তারপরে আমি এই ফুল দেখছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। একটা ফুল নেওয়ার জন্য এত চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। এখানে ফুল নিলেই ৳৫০০ জরিমানা। একটা ফুল ছিঁড়লে ৳৫০০ জরিমানা। ভাবা যায়? একটা ফুলের জন্য নাকি ৳৫০০ দিতে হবে। তো আর কি দরকার, ফুল, গাছের ফুল গাছেই মানায়, হাতে না। তাও ছিঁড়ি নাই। এই যে আমি এই লাল ফুল দেখে আমার আরো অনেক ভালো লাগছিল। এত সুন্দর ফুল! বাবা, আমি যদি ফুলের মতো সুন্দর হইতাম, খুব ভালো লাগতো। এই যে বিমানের ভিতরে দেখেন কত কি তার-মার, কি দিয়ে জড়ানো। এগুলোর সাহায্যে এই আকাশে উড়ে। ফুল আর ফুল। যেখানেই যাই সেখানেই ফুল। সারা বিমান এই যুদ্ধের সারা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলের গাছ। তাও এত সুন্দর ফুল চাপা। আমি দেখে মানে আত্মহারা, মুগ্ধ। আমি কি বলবো এই ফুল। আমি একটা ফুল ছিঁড়ার জন্য এতই করছিলাম। অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো ভিডিও করার মাঝে আমি অনেক পিক উঠছি, সেলফি উঠছি। সেগুলো আমি দিয়ে দেব। এগুলো তো কি ফুল যেন, আমি নাম জানি না। আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে, "তুমি জানো নাকি?" আমার ক্যামেরাম্যানও জানে না। কি করার আর? লোকের কাছে জিজ্ঞেস করতে গেলে অপমান। তাই জিজ্ঞাসা করি, "বন্ধুরা, তোমরা যদি জানো যে এই ফুল কি, তাহলে কমেন্ট করে জানাবা প্লিজ। আমি জেনে নেব। আমার বাড়িতে এনে লাগাবো আমি।" পিছন ফিরেই দেখি বিমানে ওঠার সিঁড়ি। আমি তো ভাবছি যে মনে হয় এটা খোলা। তো আমি সিঁড়ি বেয়ে উঠে গেছি উপরে। কিন্তু উঠে দেখি যে নাই, খোলা। আমি তো, যদি খোলা থাকতো তাহলে তো আমি উড়িয়ে নিয়ে চলে যেতাম। পিছন ফিরে আর তাকাতাম না। তো মনটা একটু খারাপ করে নেমে এসেছি। এসে এই ফুলের রাজ্যে আবার এসেছি। আবার দেখি ফুল আর ফুল। ফুলগুলো তো চিনতে পারছিলাম না। তাই হাত দিয়ে স্পর্শ করছিলাম আর গন্ধ শুঁকছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা বিমান। এটা নাম কি আমার জানা নেই। তো দেখো এত বড় বিমান, যা বলার মতো না। অনেক বড়। আকাশে উড়ে তোমরা তো দেখছো ছোট, কিন্তু কাছ থেকে দেখো কত বড়। আমি ঘুরে বিমানগুলো দেখছি আর নাড়াচাড়া করছি। এইগুলো সবগুলোই যুদ্ধ বিমান। যুদ্ধ করে ক্লান্ত, তাই এখানে পড়ে আছে, আর চলে না। তো আমি আবার উঠে গেলাম আরেকটা বিমানের সিঁড়ি বয়ে। আমি ভাবি যে খোলা, কিন্তু না, কোনটাই খোলা না। মন খারাপ করে আবার নেমে আসি। যদি খোলা থাকতো তাহলে উড়াল দিতাম। উড়াল দিতে আর পারছি না। তোমরা দেখতে পাচ্ছ এই বিমানটা, এটা হচ্ছে বাংলাদেশের ১ম যাত্রীবাহী বিমান। বিশাল বড়। তোমরা তো আকাশে দেখো ছোট, এখানে দেখো বাস্তবে কত বড়। ক্যামেরায় তো ফুল বিমানটা উঠে না পিক, তাই ফুল দেখতে পারলাম না। দেখো তোমরা তবুও দিয়ে। তারপরেও দেখো কত বড়। দেখো বন্ধুরা, আমি চলে গেছি কোথায়? যার মাঝখানে ২ টা মেয়ে আর ২ পাশে ২ টা ছেলে। এত সুন্দর মনে হচ্ছিল এরা বাস্তব। কি সুন্দর চেহারা, তাই না? এগুলো হচ্ছে আমার থেকে অনেক লম্বা। আমি অনেক করে দেখছিলাম। চলে গেলাম। ওই যে দেখা যাচ্ছে, কি বলতো ওটা? ডাইনোসর। কিন্তু ওখানে যাইনি। গেছি উপরে উঠে, ওখানে দেখো কি সুন্দর করে বসে আছে হরিণ। আমি হরিণটার উপরে উঠছি যে দেখি চলে নাকি। হরিণকে বলছিলাম এই যা না। কিন্তু এটা তো মূর্তি মাত্র। এটা অনেক পুরাতন, ভেঙে গেছে দেখো। মনে হয় শিয়াল শকুনে কামড়িয়েছে। আমি দেখো কত বড় ব্যাঙ। ব্যাঙের কাছে গিয়ে নাচছি আর একটু ভয় লাগছিল। ঘাপু ব্যাঙ। ডাক কত বর্ষাকালে। তারপর আবার ভয়ের মাঝে একটা কিছু করলাম।
তারপরে গুটি গুটি পেয়ে হেঁটে যাচ্ছি আমি। এটা সিংহ মামা হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে। আমি ক্যামেরাম্যানকে বলছিলাম আমি যাবো না, আমাকে খেয়ে ফেলবে, তারপর ও পাঠিয়েছে, গেছি। এটা হচ্ছে কি বলতো আমার বন্ধুরা, এটা হচ্ছে দেখো বাচ্চাটা কি সুন্দর প্যাটের মধ্যে করে নিয়ে আসে। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে অনেক পশুগুলো দেখলাম। তো তারপর চলে এসেছি আমি। এই যে দেখো তোমরা, চোরকি এটাতে উঠে থাকে কেমনে ভাইরে ভাই, আমার তো দেখেই মাথা ঘুরছে। তো ওটা দেখে শেষ করে আমি এখানে আসছি, দেখো তোমরা ঝিকঝিক করে ট্রেন চলছে, বাচ্চারা ট্রেন চালাচ্ছে। তো আমারও ওঠার একটু শখ হলো, কিন্তু সিকিউরিটি উঠতে দিল না, বলছিল এটা 2 থেকে 7-8 বছরই কি 10 বছর বাচ্চাদের জন্য, এটা আমার জন্য না। আচ্ছা যাই হোক, এটা দেখলাম মজা করে, অনেক ভালোই লাগলো। তারপর দেখে চলে আসি আমি এখানে। এটা দেখলাম, চোখে পড়লো কি যে একটা প্রাণী 3 জনকে নিয়ে আসে ঘিরে। তো এখানে কি কি প্রাণী আছে তোমরা কমেন্ট করে বলো। ওটা দেখা মাত্রই আমার চোখে পড়লো একটা জিনিস, এবার হবে আসল খেলা বন্ধুরা, দেখো তোমরা কি একটা জিনিস। আমি তো দেখেই অনেক ভয় পাচ্ছিলাম, উঠছে ওরা, ওরা ভয় পাচ্ছে না কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে কি বুঝলে বলো। ওর জান তো হাতের মুঠোয় মনে হচ্ছে। এরপরে গিয়ে যে তো স্লো করে করে ফেলিয়ে দেয়। আমার তো দেখে ভয় লাগছিল, আর আমি তার মধ্যেও আবার হাসছিলাম, আমার হাসি পাচ্ছিল। বারবার শুধু আমি হাসছি আর এটা দেখে ভয় পাচ্ছি। এত কি বলবো, আর বলার ভাষা নেই। আমি তো মরে গেলেও এটাতে উঠবো না, আমাকে উঠার কথা বলছিল কিন্তু আমি উঠি নাই। এমনি ওরা উঠছে দেখেই আমি ভয় পাচ্ছি, আর উঠলে তো মনে হয় আমি সত্যিই মারা যাবো। তাই জানটা দিতে চাই না, ওঠার দরকার নেই। দেখে দেখে মনটা ইয়ে করছিলাম। দেখো বন্ধুরা এখানে আবার ট্রেনও আছে, কানে শব্দ ভেসে এলো, ঝিকঝিক ঝিকঝিক করে কি যেন হচ্ছে, এখন পিছন ফিরে দেখি ট্রেন, আমার পিছনেই ট্রেন চলছিল। তো আমি তাকে দেখি ট্রেন আসছে। তো ভালো, এখানে অনেক বড় মানুষ ওঠা যায়, বাচ্চারা ওঠে। তো যাই হোক বন্ধুরা, আমি 10 টাকা দিয়ে টিকিট কেটে আবারও প্রবেশ করলাম ফুলের রাজ্যে। তখন তো ঢুকতে পারিনি, সিকিউরিটি ছিল না, তাই বাইরে থেকে দেখে চলে গেছিলাম। তো এখন ভিতরে ঢুকে পড়ছি এবং উপভোগ করছি। তো এখানে ঢুকে মানে সব চাইতে আমার ভালো লাগছে এখানে ঢুকে। ফুলের রাজ্য, এক কথা ফুলের রাজ্য, চারিদিকে দেখেন কত ফুল। ফুল আর ফুল, এখানে লেখা আছে একটা ফুল ছিললেই 500 টাকা জরিমানা। ভাবা যায়, একটা ফুল ছিললে নাকি 500 টাকা দিতে হবে, দরকার কি, গাছের ফুল গাছেই শোভা পায়, হাতে না। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কিছু দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। তোমরা সবাই ভালো থেকো। আর এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। বাই বাই, টাটা।